সুখের চেয়ে দুঃখের বোঝায় অনেক বেশি ভারী। জানলে কি আর বন্ধু আমি তোমার প্রেমে পড়ি, আমি তোমার প্রেমে পড়ি। সুখের চেয়ে দুঃখের বোঝা অনেক বেশি ভারী। জানলে কি আর বন্ধু আমি তোমার প্রেমে পড়ি, আমি তোমার প্রেমে পড়ি। স্বপ্নের পৃথিবী আমার, স্বপ্নের পৃথিবী আমার হলো বালুর চর। নিজে বান্দিয়া ঘর, নিজে আনো ঘর তুমি, নিজে বান্দিয়া ঘর, নিজে আনো বাবুল সাহেব বেইমানি কোনো দিন মেনে নেবে না। আমি সেই শয়তানকে এমন শাস্তি দেব যে তা কোনো দিন কল্পনাও করতে পারেনি। কাকে শাস্তি দিতে হবে পিতা? ওই বেঈমান কর্ণদেবকে। আর অপরাধ? তাজপুর রাজার মৃত্যুর পর থেকে আজ পর্যন্ত কোনো রাজকর রাজ দরবারে পাঠায়নি। বারবার সেই বেঈমানকে হুঁশিয়ারি বানিয়ে দেওয়ার পরেও সে আমার বশ্যতা অস্বীকার করেনি। তাই আজ আমি এমন শাস্তি দেব যে তা কোনোদিন কল্পনাও করতে পারেনি। আমি বলছিলাম কি পিতা, যুবরাজ কর্ণদেবের সাথে বোঝাপড়া করার জন্য আমাকে শেষবারের মতো তাজপুর যাওয়ার অনুমতি দিন। এবার যদি আপনার সেই বৎসতা স্বীকার না করে আমি তাকে বুঝিয়ে দেব যে নবাব আবুল শাহর সাথে বেঈমানি করার শাস্তি কত ভয়ঙ্কর। তাই করতে হবে ফিরোজ, কারণ আমি একদিন অনুগ্রহ করে তাজপুর রাজায় প্রতিষ্ঠিত করেছিলাম। আর আজ কিনা চন্দ্রশেখর যতদিন জীবিত ছিলেন আমার হুকুম ততদিন মেনে চলেছেন। আর আজ কিনা তার পুত্র হয়ে আমার সাথে বেঈমানি করার সাহস পাচ্ছে। শাস্তি দিন, শাস্তি দিন হুজুর, শাস্তি দিন। শয়তান আমার মুখ শূন্য করে আমার একমাত্র মা সতীকে চুরি করে নিয়ে গেছে, সেই শয়তানকে আপনি শাস্তি দিন। কাকে তুমি বৃদ্ধ? তাজপুরের নির্যাতিত এক প্রজা রমাকান্ত। কি উদ্দেশ্য নবাব দরবারে এসেছো? বিচার চাইতে। কার বিচার? ওই শয়তান কর্ণদেবের বিচার চাইতে। কার বিরুদ্ধে তোমার অভিযোগ? আমার একমাত্র মেয়ে মা সতীকে চুরি করে নিয়ে গেছে হুজুর। নারী অপহরণ? হুজুর, নারী অপহরণ। আমার একমাত্র মেয়ে মা সতীকে চুরি করে নিয়ে গেছে, তাকে যে বুকে চেপে ধরে আমি ভুলে যেতাম আমার সকল দুঃখ। আর আজকে না শয়তান আমার মেয়েকে ধরে নিয়ে আমাকে যে পাগল বানিয়ে দিয়েছে। শুনলেন পিতা, শুনলেন ওই শয়তানের করুণ ইতিহাস। আর তাকে ক্ষমা করা যায় না ফিরোজ। আমি এখন ওই ভালো করে বুঝতে পেরেছি যে রাজা সুরার নারী নিয়ে মশগুল থাকে, তার কাছে এর চেয়ে আর বেশি কিছু আশা করা যায় না। বিচার করুন আপনি। আমার মেয়েকে ফিরে পাবো হুজুর? পাবে বৃদ্ধা, পাবে। আজ আমি যাত্রা করবো ওই তাজপুর অভিমুখী
তারপর ওই নারী নির্যাতনের অপরাধে সেই শয়তানকে শৃঙ্খলিত করে পাঠিয়ে দেবো ওই নবাব দরবারে, আর তোমার মেয়ে সতীকে পৌঁছে দেবো তোমার ওই পণ্য কুটিরে। আমি খুশি হলাম শাহজাদা, কারণ আমার একমাত্র মেয়ে হারানো ব্যথা আমি যে আর কিছুতেই সইতে পারছি না। তাই তো আমি ছুটে এলাম এই রাজ দরবারে। পিতা, তুমি আজই যাত্রা করবে ওই তাজপুর অভিমুখে। ইয়াদ রেখো পুত্র, যে শয়তান নারীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলতে পারে তাকে কোনোদিন ক্ষমা করা যায় না। আপনার আদেশ অক্ষরে অক্ষরে পালিত হবে পিতা। আপনার দোয়া মাথায় নিয়ে আজ আমি ছুটে যাব ওই তাজপুর। তারপর সতীর ইজ্জত রক্ষার্থে যদি আমার এই জীবন বিসর্জন দিতে হয় তবুও বুঝিয়ে দেব যে নবাব আবুল শাহর পুত্র ফিরোজ কখনো প্রাজার খেলা নিয়ে এই রাজ পেশাদার ফিরে আসবে না। তাই করো যুবরাজ, আমার বিকি একমাত্র আমার সাথীকে ফিরিয়ে দাও। শয়তান কর্ণদেব, আমি জানি অতি সহজে তুমি সিংহাসন হারাতে চাইবে না, তবে যে তোমাকে কিভাবে সিংহাসনচ্যুত করতে হবে তা যে আমার ভালো করে জানা আছে। অচিরেই আমি তোমাকে সেই সিংহাসনচ্যুত করে সেই সিংহাসনে প্রতিষ্ঠিত করব দিনহীন প্রজাদের নতুন এক ভাগ্য বিধাতা, নতুন এক ভাগ্য বিধাতা। তাই করুন। যতদিন রবে পদ্মা মেঘনা গৌরী যমুনা বহমান, ততদিন রবে বাংলার যাত্রার অবিরাম। তাই তো আজকের যাত্রাপালার সতী তার জীবন কাহিনীর আজ শেষ পর্যায়ে এসে পড়েছে। তাই তো সতী তার বাবাকে খুঁজে পাবার জন্য সেই রাজা কর্ণদেবের কারাগারে আজও সে বন্দী। তাই বন্দী জীবনের শেষ পরিণতি হিসাবে আজ ও ঠাকুর, এখন আমি কি করব? আমি কিভাবে এই শয়তানের হাত থেকে রক্ষা পাবো ঠাকুর? তুমি বলে দাও, তুমি বলে দাও। তুমি আপনের আপন, পরের চেয়েও নিজে বান্দিয়া ঘর নিজে আনো ঝড়, তুমি নিজে বান্দিয়া ঘর নিজে আনো ঝড়। তুমি আপনের আপন, পরের চেয়েও নিজে বান্দিয়া ঘর নিজে আনো ঝড়, তুমি নিজে বান্দিয়া ঘর নিজে আনো ঝড়। সুখের চেয়ে দুঃখের বোঝায় অনেক বেশি ভারী, জানলে কি আর বন্ধু আমি তোমার প্রেমে পড়ি, আমি তোমার প্রেমে পড়ি। সুখের চেয়ে
এই জীবনে শুধুই যে ভুল করে গেলাম জমা, নিজের কাছে নিজেই আমি পাবো না তো ক্ষমা, আমি পাবো না তো ক্ষমা। এই জীবনে শুধুই যে ভুল করে গেলাম জমা, নিজের কাছে নিজেই আমি পাবো না তো ক্ষমা, আমি পাবো না তো ক্ষমা। আমার ভালোবাসা, আমার ভালোবাসা দিয়েছি কম, নিজে বান্ধিয়া ঘর নিজে আনো ঘর, নিজে বান্ধিয়া ঘর নিজে আনো ঘর। তুমি আপনের পরের চেয়েও পর, নিজে বান্ধিয়া ঘর নিজে আনো ঘর, তুমি নিজে বান্ধিয়া ঘর নিজে আনো ঘর, তুমি নিজে বান্ধিয়া ঘর নিজে আনো ঘর। সে হয় না সুন্দরী, এই ফুটান্ত গোলাপের সুগন্ধি আর শেষ না হতে ঝরে যেতে পারে না। কেন যুবরাজ, আপনার ভোগের সামগ্রী হয়ে কি আমাকে বেঁচে থাকতে বলছেন? এই তো তুমি অতি সহজে বুঝে গেছো সুন্দরী, কিন্তু আমার কথাটা কি আপনি একটিবার ভেবে দেখেছেন? দেখবো মানে আমি এখন তোমার জন্য দিবানিশি হয়ে আছি। আমি বিশ্বাস করি না, তাই যদি হতো তাহলে আপনি আমাকে এতদিনে আমাদের ওই বিয়ের সানাইটা বেজে উঠতো। মানে আর তোমার আমার বিয়ে? হাসছেন কেন যুবরাজ? আসছি তোমার ওই খেয়ালি কল্পনা কথা শুনে। তোমার যে কথা শুনো আকাশ কুসুম কল্পনা, তাহলে কি তোর সাথে আমার হবে বিয়ে? কারণ তোমার যে কথা জেনে রাখা উচিত, তুমি যে একটা পথের কন্যা, যুবরাজ আর সাধারণ এই কন্যাদেবীর স্ত্রী হয়ে তুমি প্রাসাদে থাকতে চাও, তা সে কোনোদিনে হয় না সুন্দরী। ও ঠাকুর, একই শোনালে আমায়। চমকে উঠলে কেন সুন্দরী? এটাই কি তাহলে আপনার শেষ কথা? এটাই যে আমার শেষ কথা। কিন্তু আপনার ঔরজাত সন্তান যে আমার পেটে, যুবরাজ, আমি যে মা হতে চলেছি। সন্তান? এনেছে তোমাকে ভাবতে হবে না সুন্দরী। তোমার সন্তান যাতে তোমাকে মা বলে সম্বোধ না করতে পারে, আমি সেই ব্যবস্থাই করব। যুবরাজ, আমি আপনার দুটি পায়ে ধরে বলছি যুবরাজ, আপনি আমার সাথে প্রতারণা করবেন তাতে কোনো দুঃখ নেই, কিন্তু আমার সন্তানের কোনো ক্ষতি আপনি করবেন না যুবরাজ। আমি আপনাকে বিশ্বাস করি, সব কিছু
কিছু উজাড় করে দিয়েছি, তাই আমার মাথায় আপনি কলঙ্কের বোঝা তুলে দেবেন না। সরে যা শয়তানি। ভিখারি হয়ে তুই রাজরানী দেখার স্বপ্ন দেখেছিস? শুনুন, আপনাকে একটি কথা বলছি যুবরাজ, এইভাবে তিলে তিলে মেরে ফেলার চাইতে আপনি এখনই আপনার দুটি হাত দিয়ে আমাকে গলা টিপে হত্যা করুন। তবু এই পৃথিবীর বুকে আমি এতটুকু শান্তি খুঁজে পাবো, কিন্তু এই কলঙ্কের কালিমা মুখে মেখে আমি কিছুতেই বেঁচে থাকতে চাই না, কিছুতেই না, কিছুতেই না। না না সতী, তোমাকে যে বাঁচতেই হবে, কারণ তুমি যে আমার ভোগের সামগ্রী হয়ে না, এখন এখন আর আমি চোখের জলে ভাসবো না, কখনো আর কাঁদবো না। এই সতীর ভুল ভেঙে গেছে যখন, তখন এই সতী একটা না একটা কিছু করে দেখাবে, কিছুতেই তোমার ভোগের সামগ্রী হয়ে এই সতী কোনোদিন থাকবে না, কোনোদিন না, কোনোদিন না। আর তুমি কি করবে এখন? তোমাকে বিশ্বাস করে যে ভুল আমি করেছি, সেই ভুলের প্রায়শ্চিত্ত এই সতী করবে এখন। আমি আমি তোমাকে দুনিয়া থেকে সরিয়ে দেব শয়তান। কে? মগদির সাহেব। আগে জানলে নিশ্চয়ই দোদকখানায় প্রবেশ করতাম না। আচ্ছা, নয়তো কি যুবরাজ, নারী মাতৃ মায়ের জাত, আর অন্যায় ভাবে এই মায়ের উপর যে হাত তুলতে পারে সে পরম করুণা মায়ের দুশ্মন, আর সেই দুশ্মনের স্থান ব্যস্ত হতে পারে না, তার স্থান ওই নরকের অন্ধকারে। যাও মা, তোমার যাওয়ার পথ মুক্ত। আমি যাচ্ছি বাবা। না, সে যেতে পারবে না। আমার বাধা কেন যুবরাজ? সে যেতে পারবে না। আপনি তাকে রাখতেও পারবেন না। ফকির সাহেব, আপনার আয়ের পরিণাম কিন্তু খুবই ভয়ঙ্কর হয়ে যাবে। তা অবশ্য আমি জানি। দাঁড়িয়ে আছো কেন মা? তুমি যাও। আমি চলে যাচ্ছি ফকির বাবা, তবে যাবার পূর্বে আপনাকে শেষ মুহূর্তে একটা প্রণাম জানিয়ে আমি চলে যাচ্ছি বাবা। আমি চলে যাচ্ছি শয়তান, তবে যাবার পূর্বে তোকে একটি কথা বলে যাচ্ছি, যে জারল সন্তান তুই আমার গর্ভে জন্ম দিয়েছিস, একদিন না একদিন এই সন্তানের হাতে তোর মৃত্যু হবে শয়তান, মৃত্যু হবে, মৃত্যু হবে। মৃত্যু? সাবধান শয়তান, অস্ত্র ফেলে দাও বলছি, নইলে আমার এই প্রাণের পিস্তল গর্জে উঠবে। যাচ্ছি। ভয় নেই যুবরাজ, এই মুহূর্তে আপনাকে হত্যা করব না। এই মুহূর্তে আপনাকে হত্যা করলে যে নাটকের জবানিকে এখানেই টানতে হবে। এই আমার পিস্তলটা আমি নামিয়ে নিলাম। যাই হোক, এই নেন নবাবের ফরমান। নবাবের ফরমান? দেখি ফরমানে কি লেখা আছে। যুবরাজ কর্ণদেব বারবার হুঁশিয়ারি বারণ পণ্য করেও তাজপুর রাজার মৃত্যুর পথ না হওয়া পর্যন্ত কোন রাজকর নবাব দরবারে পাঠানো হয়নি কেন?
তাই আমি কামাল। তোমাকে শেষবারের মতো বলে দিচ্ছি, যদি তুমি আমার আদেশ নামা পাওয়ার সাথে সাথে যদি রাজকর যদি রাজ দরবারে পাঠিয়ে না দাও, তাহলে বাধ্য হব তোমাকে সিংহাসন চুক্তি করে ইতি নবাব আবুল শাহ আবুল শাহ ওই সিংহাসন চুক্ত করবে কেমন? অসম্ভব। অর্থের অভাবে যেভাবে আমার রাজকর সৈন্য দেখা যাচ্ছে, আমি সে কথা কিছুতেই মেনে নিতে পারছি না। অর্থের অভাবে যদি রাজকর শূন্য থাকতো, তাহলে যুবরাজ নারী আর মদের নেশায় মশগুল থাকতে পারতেন না। এর কৈফিয়ত কি তোমার কাছে দিতে হবে যমদূত? আজ না দিলেও 2 দিন পর অবশ্যই দিতে হবে। বেশ, তাই হবে। সে তুমি তোমার ওই নবাবের কাছে গিয়ে বলবে, এই মুহূর্তে আমার সে রাজকর পাঠানোর মতো ব্যবস্থা আমার নেই। তাহলে আপনিও জেনে রাখুন, বারবার নবাবের আদেশ অবমাননার ফলে অচিরেই 2 দেশে জ্বলে উঠবে ভয়ানক অগ্নিকুণ্ড, আর সেই অগ্নিকুণ্ডে জীবন্ত পুড়িয়ে মারবো আপনাদের মতো বেঈমান নবাব হারামদের। অগ্নিকুণ্ড কিন্তু সেই অগ্নিকুণ্ডকে কিভাবে পানি ঢালতে হয় আর সেটাও যে আমার ভালো করে জানা আছে। তাহলে সেই যুদ্ধে যে যুবরাজকে পরাজয় মানতে হবে। আপনি কি বলতে চান মন্ত্রী মশাই? ফকির ভেসে এই রাজ দরবারে কে প্রবেশ করেছিল যুবরাজ? সে নবাবের দূত। তাকে কি জবাব দিয়েছেন? এই সময় সে আমি রাজকর পাঠানো আমার পক্ষে সম্ভব নয়। ভুল করেছেন যুবরাজ, মহা ভুল করেছেন। যে নবাবের দয়ায় আজ আপনি এই তাজপুর সিংহাসনে প্রতিষ্ঠিত হয়েছেন, সেই নবাবকে এমন জবাব দেওয়া আপনার পক্ষে মোটেই সম্ভব হয়নি হুজুর সাহেব। এখনো সময় আছে, নবাবের বশ্যতা স্বীকার করেনি। এতে আপনার ভবিষ্যতের পথ একেবারে যে পরিষ্কার হয়ে উঠছে যুবরাজ। অসম্ভব। নবাব যদি ক্ষিপ্ত হয়ে আমাকে ওই সিংহাসন চ্যুত করে, সে আমার সব কিছু দিয়ে তা সে প্রমাণ করে দিব যে আমি কোনোদিনও ওই সিংহাসন ছাড়ব না। যুবরাজ যদি নিজের ধ্বংসকে নিজেই ডেকে আনে, তাহলে আমার যে কিছুই করার থাকে না যুবরাজ। ন্যায়ের কাছে অন্যায়ের শক্তি চিরদিন হার মেনে এসেছে যুবরাজ। তাছাড়া নবাব শক্তি আপনার চেয়ে কোনো অংশে কম নয় যুবরাজ। তাই আমি বলছিলাম কি, অচিরে হয়তো রাজকর পাঠিয়ে দিই, নবাবের আদেশ নামাকে আপনি মাথায় তুলে নিন যুবরাজ। এতে আপনার ভবিষ্যৎ আরো উজ্জ্বল হয়ে উঠবে। আপনার এ যুক্তিকে যে আমি মেনে নিতে পারছি না উজির সাহেব। আশা করি আর কোনো উপদেশ না দিয়ে আপনি যে আমাকে একটু ভাববার মতো সুযোগ দিন। বেশ, তাই আমি আপনাকে বলে যাচ্ছি, আপনি যে সংকল্প নিয়ে রাজকার্য পরিচালনা করে যাচ্ছেন, সে আপনার এই সোনা রাজ্য একদিন শ্মশানে পরিণত হবে। সেই দিন সেই শ্মশানেটি আপনাকে পুড়িয়ে মারবে, এই আপনাকে পুড়িয়ে মারবে, আপনাকে পুড়িয়ে মারবে।
আর পূর্বেই বেশি আমার জীবনটাকে ভালোভাবে উপভোগ করে নিতে চাই, তাই তো আজ আমি এই যে বহুত মিলি মাসের মাঝে হারিয়ে যেতে চাই। জানো সতী, আমি এখনো তোমার জন্য উন্মাদ, আমি তোমার জন্য উন্মাদ। তবু আমি তোমার জন্য কিছুই করতে পারছি না সতী। তাই তো আজ আমার চোখের সামনে এই পৃথিবীটা যেন অন্ধকার হয়ে আসছে। মাথায় ধীর বয়ে চলেছে ওই বিরহের গান, কে যেন শোনাচ্ছে ওই অশুভ ইঙ্গিত। না, মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি তোমার অপেক্ষায় থাকবো সতী। বাবা, বাবা, কে? নিমাইদা। কি তুমি তাহলে ফিরে এসেছো সতী? হ্যাঁ নিমাইদা, এক ফকির বাবার সাহায্যে আমি প্রাসাদ থেকে মুক্ত হয়ে এসেছি। আমি জানি সতী, তুমি কোনোদিন আমার হৃদয় থেকে হারিয়ে যেতে পারো না। তুমি চিরদিন আমারই থাকবে। না না নিমাইদা, বলো সতী, কি বলবে তুমি বলো। না নিমাইদা, সতী ফিরে এলেও তোমার সতী আর সতীত্ব রক্ষা করতে পারে নাই নিমাইদা। তোমার সেই আগের সতী নেই, এখন যে সতীকে তোমার সামনে দেখছো এই সতী হচ্ছে একটা সতী। আমি বিশ্বাস করি না সতী, আমি বিশ্বাস করি না। আমার সতী কিছুতেই কলঙ্ক হতে পারে না সতী। বলো বলো নিমাইদা, তুমি কি এই অসতীকে আপন করে নিতে পারবে? তোমার বুকে হাত দিয়ে বলো নিমাইদা, তুমি কি পারবে চিরদিনের জন্য তোমার ঘরে বধূ বানাতে? না, পারবে না নিমাইদা। সতী, তুমি আমাকে ভুল বোঝো না সতী। এই দুনিয়ার সবাই তোমাকে ধিক্কার দিলেও আমি কোনোদিন তোমাকে ভুলতে পারবো না সতী। তোমার কলঙ্কের অপবাদ দিয়ে আমি পবিত্র মনে করে এবার আমি তোমাকে নিয়ে ওই সুখের ঘর বাঁধবো সতী। আমি তবু বিনা সন্দেহে তবু আমার হৃদয় থেকে আমি তোমাকে হারিয়ে যেতে দেব না সতী।
কিন্তু কিন্তু আমি নিভাই দা। বলো বলো সতী, আমি যে মরতে চলেছি নিভাই দা। তুমি তুমি একে শুনালে সতী? এই যে আমি বিশ্বাস করতে পারছি না সতী, এই যে আমি বিশ্বাস করতে পারছি না। আমি শত চেষ্টা করেও নিমাইদা আমি আমার সতীত্ব রক্ষা করতে পারিনি নিমাইদা, আমি পারিনি। ওগো ঠাকুর, এ তুমি কি করলে ঠাকুর? এ তুমি কি করলে? আমার সকল আশঙ্কা আজ তুমি সবই ধূলিসাৎ করে দিলে ঠাকুর। এ তুমি কি করলে ঠাকুর? এ তুমি কি করলে? হঠাৎ এই পৃথিবীটা অন্ধকার হয়ে আসছে কেন? নিমাইদা সতী, আমি জানি নিমাইদা তুমি যতই ভালোবাসো না কেন আমাকে, যতই আমাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখো না কেন নিমাইদা, যখনই আমার গর্ভবতীর কথা শুনেছ নিমাইদা, তখনই তুমি আমার ভালোবাসার কাছ থেকে পিছন দিয়েছ। এই সমাজ কেউ কোনোদিন মেনে নেবে না, কেউ না নিমাইদা, শুধু তুমি কেন, এই সমাজের কেউ কারো জন্য নয় নিমাইদা, কেউ কারো জন্য নয়। নিমাইদা তুমিও শেষ পর্যন্ত আমাকে ঘৃণা করে চলে গেলে। আমি জানি এমনি ভাবে এক এক করে সবাই এই সতীর জীবন থেকে অনেক দূরে চলে যাবে। কেউ সতীকে কোনোদিন ভালোবাসেনি, আর বাসবেও না। তুমি ঠিকই বলেছ মা। এই সবাই বলে নাকি এই মরলে নাকি শান্তিও পাওয়া যায়। পণ্ডিত মশাই, আপনিও এই আড়ালে দাঁড়িয়ে আমি কিন্তু তোমার সব কথা শুনে ফেলেছি মা। কিন্তু শুনে আমার একেবারে বুকটাতে ফেটে গেল মা। তাই এই সবাই তোমাকে ছেড়ে গেলে এই দুঃসময় এই আমি তো তোমাকে ছেড়ে যেতে পারি না মা। পথ ছেড়ে দেন পণ্ডিত মশাই। এই কোথায় যাবে শুনি? ওই মূর্তি এই মরবে, এই সে তো ভালো কথা মা। এই কিন্তু বলছিলাম কি মা, এই তুমি মরবে মরো, এই কিন্তু তোমার ওই পেটের সন্তানকে মরতে দেওয়া হবে না মা।
এই কলঙ্ক পস্রানি আমি আর এই পৃথিবীতে বেঁচে থাকতে চাই না পণ্ডিত মশাই। এই কথাটা তুমি একেবারে ঠিকই বলেছো মা। এই তবু ওই একটা অঙ্কুরকে এই ওগুলোকে শাস্তি তোমাকে ভোগ ঠিকই করতে হবে মা। তাই পাপের বোঝাটা না বাড়িয়ে তোমাকে যে বাঁচতে হবে মা। পণ্ডিত মশাই আমি কিভাবে বেঁচে থাকবো? লালা লালা আমি আর বাঁচতে চাই না, আমি আর বাঁচতে চাই না। বাবা এ কি সত্যি তুই তুই ফিরে এসেছিস মা? হ্যাঁ বাবা আমি ফিরে এসেছি বাবা, আমি ফিরে এসেছি বাবা। তুই আমার বুকে জানিস 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 মা, সত্যি সত্যি আজ আমার আহত হৃদয়টা যে আনন্দে ভরে উঠেছে। আয় 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 আমার বুকে বাবা। কি তুই তুই কাঁদছিস? ও কাঁদলে কি হবে রমাকান্ত? সব কিছু শুনলে তোমাকেও কিন্তু হাসিতে বুকটা ফেটে যাবে রমাকান্ত। আপনি কি বলতে চান পণ্ডিত মশাই? আমি কিন্তু বলতে চাইনি রমাকান্ত, ওই তোমার মেয়ে আমাকে বলাতে বাধ্য করেছে। কারণ তোমার মেয়ে কিন্তু আজ একা আসে নাই, তার গর্বে কিন্তু তোমার নাতনিও হয়েছে জানো না? আমার কথা যদি তোমার বিশ্বাস না হয় তাহলে তোমার মেয়েকে জিজ্ঞাসা করে দেখো আমি কথাটা মিথ্যে বলেছি না সত্য বলেছি। সত্যি পণ্ডিত মশাই যা বলেছে বল 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 তাকে সত্যি। এই পণ্ডিত মশাই যা বলেছে বাবা সব কথাই সত্য, সব কথাই শুনলে রমাকান্ত, তোমার মেয়ে নিজে মুখে স্বীকার করে নিয়েছে। এই বাবুকে তুই আর আমাকে বাবা বলে ডাকবি না। খালি এই জানলাই স্যার ঠাকুর
ঠাকুর কি শোনালে আমায় বলে দাও ঠাকুর। এই অপবাদ এতেও সোজা পথ রমাকান্ত। যদি যদি তুমি এই সমাজকে বসবাস করতে চাও তাহলে আজই এই তোমার অসতে মেয়েকে এই গ্রাম থেকে তাড়িয়ে দিতে হবে। পণ্ডিত মশাই এই কোনো কথা নয়। আমার নাম শ্রী শ্রী মহাশাস্ত্রবীর চণ্ডীদাস শর্মা। আমার কথা তোমাকে মানতে হবে। তা অবশ্য জানি এতে তোমার খুব কষ্ট হবে রমাকান্ত, কিন্তু উপায় নেই রমাকান্ত। আর এই সমাজকে যদি রক্ষা করতে হয় তাহলে আজই তোমাকে এই অসতী মেয়েকে এই গ্রাম থেকে তাড়িয়ে দিতে হবে। পণ্ডিত মশাই আমি আমি পারবো না। নিজ কন্যাকে ত্যাগ করে শৈশব থেকে কোলে পিটি করে আমি যে আমি এত বড় করে তুলেছি কোনদিন তার মা হারানো ব্যথা আমি বুঝতে দেইনি। তাছাড়া তো কোনো উপায় নেই রমাকান্ত। তুমি যদি এই সমাজে বসবাস করতে চাও তাহলে আজই তোমার ওই মেয়েকে এই গ্রাম থেকে তাড়িয়ে দিতে হবে। আর নতুবা তাও যদি তুমি না পারো আমরা সবাই মিলে গ্রামবাসী সাথে নিয়ে ওরে চুলের মুঠে ধরে টেনে হেসে ওই গ্রামের বাইরে করে দেব, কিন্তু কথাটা যেন মনে থাকে। ঠিক আছে পণ্ডিত মশাই, শুধু আমার বাবা কেন, এই সমাজে কোনো জায়গায় আমার ঠাঁই হবে না পণ্ডিত মশাই। আমার বাবাকে মুক্ত করার জন্য আমি চিরবিদায় নিচ্ছি পণ্ডিত মশাই এখান থেকে। তবু আমার বাবা থাকুক, ভালো থাকুক, সুখে থাকুক, শান্তিতে থাকুক, আমি চলে যাচ্ছি। বিদায়েরই কালে রেখে যাইব ব্যথা ভরা আখি যা ও বাবা বিদায়েরই কালে
ভরা আখি জল ও বাবা ব্যথা ভরা আখি আমি যে তোকে হারিয়ে বাঁচে থাকতে পারবো না রে। আমি চলেছি অজানা পথে, জানি না আমার ভাগ্যে কি আমি চলেছি অজানা পথে, জানি না আমার ভাগ্যে কি আছে, আর হবে না কোনোদিন দেখা। আর হবে না কোনোদিন দেখা, বাবা তোমার রোশনে ও বাবা ব্যথা ভরা আখি আমি যে তোকে হারিয়ে আমি তোকে হারিয়ে না আমি বেঁচে থাকতে পারবো না। বাবা তুমি সুখে, আমি করি না আমি যে তোকে হারিয়ে আমি পৃথিবীতে বেঁচে থাকতে চাই না। বাবা তুমি অতি সুখে, দোয়া করি আমি বাবা তোমার, আমার জন্যে তোমার কষ্ট আমার জন্যে বাবা তোমার কষ্ট আমি হতে দেব না ও বাবা কথা রাখে যা বিদায়েরই কালে রেখে যাই বাবা ব্যথা ভরা আখি যা ও বাবা ব্যথা ভরা আখি যা। বাবা আমি চলে যাচ্ছি, বাবা আমি চলে যাচ্ছি, আমি যেখানে থাকি না কেন বাবা তুমি আমার জন্য দোয়া করো বাবা, আমি যেন সুখে থাকি, আমি যেন সুখে থাকি, আমি সত্যি তাকে
কথা শুনে এই শরীরটা যে একেবারে অপবিত্র হয়ে গেছে। এখন গিয়ে ওই ট্যাংরা খালি দয়ে গিয়ে এই হাজার খানেক ডুব গোসল দিয়ে শরীরটা যে একেবারে পাক করে গেছে। তবে রমাকান্ত, তোমার মনে খুব লেগে গেল রমাকান্ত। আমার তো কিছু করার নাই রমাকান্ত, কারণ আমি তো হচ্ছি সমাজের শিরোমণি বন্দিদাস শর্মা। আমাকে যে এই কাজ কি করতে হবে কথাটা যেন মনে থাকে। ও আমি যে আর দাঁড়িয়ে থাকতে পারছে না ঠাকুর। গো পাবো তুমি আমাকে এই দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি দাও বাবু। তুমি আমাকে এই দুঃসহ জীবন থেকে মুক্তি দাও, এই দুঃসহ জীবন থেকে মুক্তি দাও, মুক্তি দাও।